জর্জদার ক্লাসের সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব বৃত্ত আর গোলকের মধ্যে পার্থক্য। দেখো ছবিতে তো আমি এটাকে বোঝাতে পারবো না, শুধু আমরা কল্পনা করে দেবো বৃত্ত আর গোলক। মনে রাখবে এই বৃত্তটা শুধু দৈর্ঘ্য প্রস্থ থাকে, মানে কি বৃত্তটাকে আমরা খাতায় আঁকতে পারি, মানে এটা 2 ডাইমেনশন। আর যে গোলক এটাকে আমরা খাতায় আঁকতে পারি না, এটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে, এটা হচ্ছে 3 ডাইমেনশন একটা পিকচার, যেখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে। কিন্তু ব্যাপার হচ্ছে দুটোতেই আমার ব্যাসার্ধ থাকবে। এই গোলকেরও যদি ব্যাসার্ধ আমরা আর ধরি, বৃত্তের ব্যাসার্ধ যদি আর এবং গোলকের দুজনারই যদি আমরা ব্যাসার্ধ আর ধরি, তাহলে বৃত্তের ক্ষেত্রে এর যে বৃত্তের ক্ষেত্রফল সেটা আমরা লিখতে পারি কি পাই আর স্কোয়ার ক্ষেত্রফল। কিন্তু গোলকের ক্ষেত্রে আসবে সমগ্র তলের, গোলকের ক্ষেত্রে আসবে কি সমগ্র তলের ক্ষেত্রফল। এক্ষেত্রে আমার সূত্রটা হবে কি 4 পাই আর স্কোয়ার। উভয় বর্গ একক, তোমরা জানো বর্গ একক হয়, এগুলো আমি আর লিখছি না। বৃত্তের ক্ষেত্রে পরিসীমা আসে, পরিসীমার সূত্র আমরা জানি কি পাই 2 পাই আর। কিন্তু গোলকের ক্ষেত্রে কোনো রকম পরিসীমা হয় না। এই যে বৃত্ত, এটা অর্ধবৃত্তেরও হতে পারে, অর্ধবৃত্তের পরিসীমা। দেখো এটা যদি একটা এটাকে যদি আমরা অর্ধবৃত্ত কল্পনা করি, এখানে দেখো একটা বৃত্তের ব্যাসার্ধ রয়েছে, তার মানে কি আমার এখান থেকে 2 পাইয়ের অর্ধেক, তার মানে কি হবে পাই আর। আর এখান থেকে দেখো দুটো ব্যাসার্ধ, এটা একটা আর এটা একটা আর, যোগ করলে কি হচ্ছে এটা 2 আর। তাহলে অর্ধবৃত্তের পরিসীমা কি লিখতে পারি আমরা 2 আর। আর অর্ধবৃত্তের ক্ষেত্রফল হবে, অর্ধবৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি হবে পাই আর স্কোয়ার বাই 2। বৃত্তটা আমাদের কাছে ক্লিয়ার হলো। আমরা এবার দেখব যে গোলক, গোলকের আমরা একটা দেখলাম কি সমগ্র তলের ক্ষেত্রফল, ঠিক এমন অর্ধগোলক হতে পারে। অর্ধগোলকের ক্ষেত্রফল, তাহলে কি এইটা যেটা লিখেছি এর অর্ধেক হয়ে যাবে 2 পাই আর স্কোয়ার। কিন্তু দেখো অর্ধগোলকে যদি আমরা এটা একটা অর্ধগোলককে কল্পনা করি, তাহলে এর উপরের তলটা কি একটা বৃত্তাকার তল হয় না? এই জন্য আমরা অর্ধগোলকের দুটো ক্ষেত্রফল পাই, একটা হচ্ছে কি ক্ষেত্রফল আর একটা হচ্ছে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। এই অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল এর সূত্র আমরা কি এখানে দেখেছি 2 পাই আর স্কোয়ার, এর সঙ্গে আমরা জাস্ট একটা পাই আর স্কোয়ার, মানে কি 2 পাই আর স্কোয়ার, এর ওপরে একটা বৃত্তের ক্ষেত্রফল মানে কি পাই আর স্কোয়ার। তাহলে 2 পাই আর স্কোয়ার আর পাই আর স্কোয়ার যোগ করলে কত হবে 3 পাই আর স্কোয়ার। তাহলে আমরা এই সূত্রটা কত লিখে দেবো আমরা 3 পাই আর স্কোয়ার, সবই বর্গ একক। তাহলে দেখো গোলকের ক্ষেত্রে আমরা কি পেলাম সমগ্র তলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার, অর্ধগোলকের ক্ষেত্রে 2 পাই আর স্কোয়ার, অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 3 পাই আর স্কোয়ার। এখানে আর একটা সূত্র আমরা দেখব, সেটা হচ্ছে গোলকের আয়তন। এটা আমরা মনে রাখবো 4/3 পাই আর কিউব। কিন্তু বৃত্ত যেহেতু 2 ডাইমেনশন, সেহেতু বৃত্তের ক্ষেত্রে আয়তন বলে কোনো কিছু হয় না, বৃত্তের ক্ষেত্রে আয়তন বলে কিছু না, শুধু ক্ষেত্রফল আর পরিসীমাই হবে। দেখো গোলকের আয়তন যদি 4/3 পাই আর কিউব ঘন একক হয়, তবে অর্ধগোলকের ক্ষেত্রে আমরা লিখতে পারি এই যে 4 জাস্ট এর অর্ধেক, মানে কত হবে 2/3 পাই আর কিউব, এত ঘন একক। এইটা দেখো আমরা বৃত্ত আর গোলক এর মধ্যে পার্থক্যটা বুঝতে পারবো। এটাই হচ্ছে